আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা ত্রিকোণমিতি 8.3 এর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি 8.3 এর থিটার মানের অঙ্কগুলো শুরু করছিলাম। থিটার মানের অঙ্কে একটা অঙ্ক করছিলাম, সেটা হলো উদাহরণ 27। আমরা বলছিলাম আমাদের অঙ্কগুলো জানার ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটার জন্য লাগবে। হায়ার ম্যাথের মধ্যে হায়ার ম্যাথ লাগবে, আবার জানার ম্যাথও কি লাগবে, কারণ প্রশ্ন কঠিন করলে এটুকু উপর আর কি কঠিন করবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কঠিন এগুলো একটু বেশি পারা যায় আল্লাহর মতে। তো যেন আমরা গতকাল কি করছিলাম, সেটার থিটার মানটা ছিল, সেখানে থিটার মানটা আমরা বের করছিলাম যে সেটা ছিল 0 ডিগ্রি থেকে π/2, 0 ডিগ্রি থেকে কত π/2। ঠিক আছে, মানে থিটা সূক্ষ্মকোণ, থিটা কি কোণ? সূক্ষ্মকোণ। আমাদের বলে কি লেখা থাকতো না, থিটা সূক্ষ্মকোণ লেখা থাকতো কিনা? তো যাই হোক, লেখা আছে 2 cos স্কয়ার থিটা 1 + 2 sin স্কয়ার থিটা। এটা হলো 11 12 সমাধান করার ক 12 ক 12 কত ক লেখা আছে 2 cos স্কয়ার থিটা। কি লেখা আছে? 2 cos স্কয়ার থিটা = 1 + 2 sin স্কয়ার থিটা। এটা লেখা আছে, কথা বোঝা যাচ্ছে? এটাই দেওয়া আছে প্রশ্ন। এখন যেহেতু প্রশ্ন এটাই দেওয়া আছে, নরমালি আমরা চিন্তা করব আমরা কোন দিকে যাই। আমরা যদি এমনে তাকাই, অঙ্কটার ভিতরে সবগুলো বর্গওয়ালা, বর্গ নাইওয়ালা সাইন বা কস বা কোনো ত্রিকোণমিতিক উপাদান নাই, সংখ্যা আছে, কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমাদের বর্গ নাইওয়ালা ইয়া দরকার। তো তাহলে যেহেতু বর্গ নাইওয়ালা নাই, তাহলে আমরা অঙ্কটার জন্য আমরা বাধ্য না যে এর মতোই করতে হবে। আমরা বাধ্য না, আমরা স্বাধীনতা মানে আমরা স্বাধীনভাবে যে কোনোভাবে অঙ্কটাকে আগাতে পারবো। তো আলহামদুলিল্লাহ, দুইটাকে যদি আমি এক জাতীয় করি তাহলে আমার জন্য সহজ। একটার কস রেখে একটা সাইন রেখে আগানোটা অনেক টাফ। তাহলে আমি কি করব? আমি একটু আজীবন তো কস এর সাইন করি, সরি সাইনের কস করি, স্কয়ারেরও সাইন করি। 1 - sin স্কয়ার থিটা -1 - 2 sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 0। 2 × 2 2 sin স্কয়ার থিটা -1 - 2 কত? sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 0। এটা বোঝা গেছে? এটা বুঝছেন? আগে ভাই আপনি দম নেই, বুঝলেন না? ভিতরে কোন করে দিছি, এগুলোর ভিতরে ঢুকে গেছি। ভাইয়া পুরো চালানো সব করেছে, ঠান্ডা ঠান্ডা লাগে। এবার এখানে আমরা কি করতে পারি? আমরা এই যে দুইটা সাইন স্কয়ার থিটা আছে না, আচ্ছা এখানে দুইটা সাইন স্কয়ার থিটা, আবার এখানে ওটা আছে দুইটা সাইন স্কয়ার থিটা, তাদের চিহ্ন আগে দুইটা কি সমান সমান একই চিহ্ন না? একই চিহ্ন হলে কি হইতে হয়? যোগ করতে হয়। তাহলে 2 যোগ করে কত? 4 sin স্কয়ার থিটা। আর 3 দিতে হবে, এখানে যেটা আছে সেটা কত? মাইনাস। আর 2 এখানে 2 এখানে কত? 1। 2 থেকে 1 গেলে কত? 1। বড় সংখ্যার আগে প্লাস, তাহলে প্লাস দিতে হবে। ইকুয়াল কত? 0। ইকুয়াল কত? 0। বা -4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু -1, বা 4 sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। এটা বোঝা যাচ্ছে না? না এখন কোকা বাচ্চার মতো এগুলো বুঝাইতে হবে? বুঝাইতে হবে না? তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল কত? 1/4। sin স্কয়ার থিটা ইকুয়াল কত? হাফ, তবে প্লাস মাইনাস, সরি এই কি বলতেছি, তাহলে sin থিটা ইকুয়াল কত হবে? √1/4। সুতরাং sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কত? হাফ। তবে ঘটনা হলো আমার বলছে 0 থেকে 90, তাহলে 0 এখানে 90 এখানে, তাহলে এই জায়গাটাতে আমাদের কাজ করবে, কথা বোঝা যাচ্ছে? এই জায়গায় সবাই পজিটিভ, এই জায়গায় কে পজিটিভ? সবাই পজিটিভ। এখন আমরা বলতে পারি যে এখানে আবার পজিটিভ নেগেটিভ কি আছে? আমরা প্রথম চতুর্ভাগের অঙ্ক করলে সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগের অঙ্ক করলে সবাই পজিটিভ। 0 থেকে 90 ডিগ্রি হলো প্রথম চতুর্ভাগের অঙ্ক। আর যদি এটা 180 তো তাহলে সেখানে আবার ভিন্ন হিসাব, কথা বোঝা যাচ্ছে? জানার মধ্যে জন্য প্রযোজ্য, আর যারা আগে তারা এটা বুঝে গেছে অলরেডি। তাইলে আমরা এখানে প্লাস মাইনাসটাকে আমরা এবার লিখব, সুতরাং sin থিটা ইকুয়াল টু কত? হাফ, কথা বোঝা যাচ্ছে? বা আমরা এই sin থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ এটা লিখে এরপর আবার লিখব, এখান থেকে আবার লিখব sin থিটা ইকুয়াল কত? হাফ লিখব। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়,
ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। sin থিটার মান হাফ মানে কত? sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে sin 5/6, sin 5/6, তাহলে 30 গুণ দাও 5/6। বুঝা গেছে না কয়টা? ওটা বুঝা গেছে? বুঝি না? জানার মেথডরা এতটুকু এটাতে sin 30 ডিগ্রি লিখবে, তাহলে 30 গুণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। হায়ার মেথডদের জন্য 5/6। ক্লিয়ার? জি। আর যাবেন ইনশাআল্লাহ করা। ইনশাআল্লাহ। সহজ অঙ্ক না এটা? অবশ্যই সহজ অঙ্ক। এটা কত নাম্বার? এটা 12 ক। এটা 12 ক। এবার আসেন খ এ। এবার খ কি বলতে দেখো তো? খ বলছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা যেগুলো হলো 0। আসেন 12 খ 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা যেগুলো হলো 0। থিটার মান কি হবে? সূক্ষ্মকোণ। থিটার মান কি? 0 থেকে কত? 90 ডিগ্রি। 0 মানে কত? 0 থেকে 90 ডিগ্রি। কিন্তু 90 হতে পারবে না, 0 হতে পারবে না। 90 হতে পারবে না, 0 হতে পারবে না। এর ভিতরে থাকতে হবে। এখন বর্গনাইওয়ালা আছে কে? cos। তাহলে sin কে কোথায় নিতে হবে? cos এ নিতে হবে। তাহলে 2 1 মাইনাস কত? cos স্কয়ার থিটা মাইনাস 3 কত? cos থিটা হলো কত? 0। 2 এর কত? 2 মাইনাস কত? 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 কত? cos থিটা হলো কত? 0। বা মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2 হলো কত? 0। মাইনাস দ্বারা গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 হলো কত? 0। এখন এটা হতো মাইনাস 2 মাইনাস দ্বারা গুণ করছি, এটুকু বুঝছেন না? জি বুঝছেন? যে অঙ্কের কাজ আছে এইটা নিয়ে আবার কাজ করতে হবে, ঠিক না? জি। এটার আগে যে 2 আছে, 2 এর আগে তো প্লাস, এটার আগে কি মাইনাস। তাহলে চিহ্ন মিল আছে না মিল নাই? মিল না থাকলে ভিতরটা কিভাবে মেলাতে হবে? মিল না থাকলে ভিতরটা কিভাবে মেলাতে হয়? বিয়োগ করে। মুক্তি কথা বাইরের না, মুক্তি কথা বাইরের না। যদি মিল না থাকে তাহলে কি করতে হয়? বিয়োগ করে মিলাতে হয়। তাহলে 2 দুগুণে কত? 4। 4 এর কিভাবে পাওয়া যায়? 4 একে 4। আর কোনো উপায় আছে? নাই। বিয়োগ করে 3 মিলে দেব। 2 3 2 বিয়োগ করলে 3 হয়, ঠিক কি না? ঠিক নাই? ঠিক নাই? তাহলে 4 থেকে বিয়োগ করলে তো 3। তাহলে এটা দিবেন। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 minus 1 cos theta minus 2 is equal to 0. তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 1 ইয়ার লেখা নাই, লেখা নেই কেউ আসছ নাই, লিখতিছস। এখানে 2 2 কেও যাবে, 4 কেও যাবে, তাহলে কমন কত যাবে? cos স্কয়ার থিটা cos থিটার ভিতরে কত কমন যাবে? cos থিটা। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 9, cos স্কয়ার থিটা cos থিটার ভাগ করলে আর কয়টা cos থিটা? একটা। এখানে প্লাস আছে, দিলাম প্লাস। এইটা দ্বারা 2 কে 4 দ্বারা 4 কে 2 দ্বারা ভাগ করলে কত? cos এ কাটাকাটি মাইনাস, যার কেউ না তার কি আছে? আল্লাহ আছে। আল্লাহ কত? 1 তাহলে cos থিটা প্লাস কত? 2 ইয়া মাইনাস, যেটা আগে না মাইনাস আছে চিহ্ন, মাইনাস দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, এগুলো তো 0। তাইলে আমি কি বুঝছেন না? এতটুকু পর্যন্ত না দিয়ে বুঝছেন না? দিয়ে মনে মনে না একবার কি বুঝছি না, এটা বহুত বছর আগের কথা, ঠিক না? যে সময় বুধবারের আগে মঙ্গলবার আসছিল, ইতি আইছিল, ঠিক আছে? এর আর সরকার সব চেঞ্জ হয়ে গেছে। তাইলে আবার cos থিটা প্লাস 2 দুই জায়গা থেকে কমন যাবে না? কমন দিলাম। আর কত? 2 cos থিটা মাইনাস 1 0। ইয়া না ইয়া বুঝেন না, আলফা বুঝেন না? দেখতেছ? cos থিটা প্লাস 2 0 না করে আর নালে দেয়া যাবে না। cos থিটা মাইনাস 2, এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে? থিটার মান তো হওয়ার কথা, আমার কি নেগেটিভ গ্রহণযোগ্য? আমরা কাজ করতেছি প্রথম সূত্রের বাদ 0 to 90, 0 to 90 তে কি নেগেটিভ গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না, এটা মাথায় রাখতে হবে, গ্রহণযোগ্য না। কিন্তু সবগুলো তো গ্রহণযোগ্য না, এটা তো কমতে দেবো। 2 cos থিটা মাইনাস 1 এগুলো তো 0, 2 cos থিটা এগুলো তো 1, 2 cos থিটা এগুলো তো হাফ, বা cos থিটা এগুলো তো cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান কত? 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মানে 5/3, 60 মানে কত? 5/3। সুতরাং
থিটা ইজ ইকুয়াল টু বুঝা গেছে অঙ্ক? এই অঙ্ক বলে কি দিনা কি দিনে না হ্যাঁ মানে কি দিনে ইউ হাতে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ কালকে রাত্রে কষ্ট হয়েছে লাগজন হয়েছে আপনি ঘুমের ভিতরে এগুলো আল্লাহর রহমতে আমরা এর থেকে হুড়ি হুড়ি নক করে ফেলছি এগুলো এখন আমাদের চোখ লাগবে ঠিক না তারপরে গ নম্বর কি কইছে দেখ 12 গ তো বলতেছে যে 6 sin square theta minus 11 sin theta plus 4 6 sin square theta minus 11 sin theta plus 4 is equal to 0 6 sin square theta minus 11 sin theta plus 4 is equal to 0 আবার থিটার মান কত 0 থেকে বড় 90 থেকে ছোট তাহলে থিটা কি কোণ সূক্ষ্ম কোণ এখন বর্গ নাই আলোটাকে তাহলে কি এটা চেঞ্জ করতে দরকার আছে কোন দরকার আছে তাহলে আমাকে এভাবে টানতে হবে তাহলে আমার এখানে যদি এভাবে টানতে হবে আমার এখানে 6 আর এখানে কত 4 দুটোটার আগে চিহ্ন কি একই কিনা তাহলে ভিতরটা কিভাবে মিলে দেব কিভাবে মিলে হবে যোগ করে তাহলে আসেন 6 আর 4 গুণ করি 4 কত 24 আর কত ভাবে হতে পারে 12 দুগুণে 24 3 আটা 24 আর কিভাবে হতে পারে আজারের দরকার নেই আর বিয়োগ আর যোগ করে কত মিলে দেব এত মাইনাস এর দিকে আর কোনো কাম আছে এত রেলে জিরো কাটা কোনো রেলে দরকার আছে কি আছে স্নেহ দেখলে অ্যালার্জি হয় নাই তাহলে 6 এর যোগ করে কত যোগ করে কত 10 আর কি 10 আছে না 12 তে যোগ করে কত আর কি 14 আছে না তাহলে 8 তে যোগ করে কত এটা আছে না আছে তাহলে দেখ আর কি নিয়ে 10 টা কি অঙ্ক করতে যাব আমার এখানে 14 টা কি অঙ্ক করা যাবে যাবে কি না প্রশ্নই আমরা বলতে পারি না পারি কি না তাহলে 6 sin square theta minus 8 plus 3 sin theta plus 4 is equal to 0 6 sin square theta minus 8 sin theta plus minus 3 sin theta plus কত 0 এখন অঙ্কটা আমরা যদি তাকাই 6 আর 8 ওরা কিন্তু পরস্পরকে কিন্তু 2 এর ভাগ যায় না তাও কাট দিই কিন্তু 8 আর 4 এ যায় 3 আর 6 এ যায় তাহলে বলে কোন সাজা লিখি ঠিক আছে 6 sin square theta minus 3 sin theta minus 8 sin theta plus 4 এগুলো দাও 0 এটা কি বোঝা গেছে বোঝা গেছে কিনা তাহলে আমাদেরকে একটা সহজ নিয়ম কিন্তু তারপরে এরকম একটা ফেস করা লাগতে পারে এটাই শেখানো হয়েছে এরকম একটা জিনিস আমাদেরকে ফেস করা লাগতে পারে তাহলে 6 আর 3 তে 3 দ্বারা 6 করে যাব 3 করে যাব তাহলে 3 কমন আর sin স্কয়ার আর sin এর ভিতর কি যাবে sin থিটা 6 কে 3 দ্বারা ভাগ করলে হলো 2 sin স্কয়ার থিটা কে sin দ্বারা ভাগ করলে হলো sin থিটা মাইনাস 3 sin থিটা চলে যায় আর কিছু আছে না হলো তো sin আর 8 এর ভিতরে দুইটাকে ভাগ যাবে কার দ্বারা 6 দ্বারা কার দ্বারা ভাগ যাবে 4 দ্বারা তাইলে এখন 4 দ্বারা যদি আমি ভাগ দিই এবার এখানে আছে কি চিহ্ন তাহলে দিলাম কি আর মাইনাস আর 8 কে 7 দ্বারা ভাগ করলে কত আর sin থিটা কে তো ভাগ যান না এখানে sin থিটা রয়ে যাবে আর এখানে প্লাস মাইনাস এ মাইনাস এর সাথে ভাগ করলে কত 1 এগুলো কত তাহলে 2 sin থিটা minus 1 3 sin থিটা minus 4 এগুলো তো 0 তাহলে হয় 2 sin theta minus 1 এগুলো তো 0 আর 2 sin theta এগুলো তো 1 আর sin theta এগুলো তো হাফ বা sin theta এগুলো কত মান হাফ sin 30 মানে 5/6 তাহলে 3 এগুলো তো বুঝাই সেটা রিজন করা রিজন করবে না 30 মানে 5/6 দিলে তোমরা 30 এ লিখবা কথা বোঝা গেছে তোমরা কত লিখবা 30 লিখবা sin 30 মানে হাফ এটা দিলে তো কষ্ট হবে তো কাছে এটা যেমন দরকার আছে তোমার অথবা আসো অথবা 3 sin থিটা
মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 3 sin থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ইজ ইকুয়াল টু 4/3 যা গ্রহণযোগ্য কিলে কারণ সত্যি কথা বলতে আমরা যেগুলো নিয়ে কাজ করি প্রথমত হলো যে মানগুলো একা থাকতে হবে আমাদের যে 30 45 60 এগুলো এইসব আকারে থাকে এখন 4/3 হলো এমন একটা মান যেটা একের বেশি sin থিটার মান 0 থেকে 1 পর্যন্ত তাহলে একের বেশি মানে বোঝা যাচ্ছে যে অলরেডি 93 পার হয়ে গেছে কথা বোঝা যাচ্ছে কিনা ওই দিক দিয়ে কিন্তু এটা তাহলে এটা পারা যাবে কিনা ইজোগোন আল্লাহর মধ্যে ইজোগো কিনা আর কয়টা আছে আর দুইটা আছে আর গ উ পারা যাবে না ইনশাআল্লাহ পারা যাবে তো সহজ না তাহলে বাড়াই এরপর কত করে লিখছে গ আর উ গ tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল 4/3 গ tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল 4/3 এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি সবসময় করা হয় এখন আশা করি ইনশাআল্লাহ সবগুলো পারবো কোনো সমস্যা না এগুলো করা হয় বুঝছস কাল বদরে মানে এক বছরে একদিন এই যে তোর অনেক বছর করে দিয়েন না আবার দেখো তার বছরে করি এই একদিনই এই কারণে এগুলো আশা করি সমস্যা হচ্ছে না ফালতু হ্যাঁ দেখ কারণ এখন এটা যখন এই কোশ্চেন আমরা কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখি না কথা বোঝা যাচ্ছে তো tan থিটা মানে কি tan থিটা cos থিটা মানে কত 1/tan থিটা ইকুয়াল টু 4/কত তাহলে tan থিটা লসাগু করা যায় না তাহলে tan থিটা যদি tan এর লগে যোগ হয় তাহলে কি হবে গুণ হবে তাহলে কি হবে tan স্কয়ার প্লাস কত 1 ইকুয়াল কত 4/√3 তাহলে √3 এবার এখানে গুণ হবে √3 tan স্কয়ার থিটা প্লাস 1 এর লগে গুণ আর 4 এটা tan থিটার সাথে গুণ এখন অঙ্কটা একটা বিখ্যাত বহুত বড় বিখ্যাত একটা অঙ্কে আঙ্গিকে মানে আঙ্গিকটা পাচ্ছে এখানে 4 কত tan থিটা ইকুয়াল কত 0 খুব বিখ্যাত অঙ্ক খুবই বিখ্যাত অঙ্ক কথা বোঝা যাচ্ছে প্রিভিয়াস কোশ্চেনে অনেকবার আসছে তুই যদি জানার মতো দেখোস তাহলে পাবি মানে একদম বেশি আসছে তা না কিন্তু হায়ার ম্যাথে এটা চরম আসছে ঠিক আছে এবার √3 tan থিটা -4 tan থিটা প্লাস আবার কত √3 0 ওকে এখন তুই অঙ্কটা দেখ প্রথম তো বলে যে এটার মিডিয়ান ভেক্টর করতে পারবো আমরা যেহেতু এখানে বড় বর্গনাইওয়ালা আছে তো এটা করতে যাই √3 এরকম অমূলত অবস্থা কিন্তু আমরা কোনো অঙ্ক এখনো করি নাই করি নাই কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্কটা মানে দুর্দান্ত একটা অঙ্ক এরকম আমার এটার আগে কিয়া ছিল কি প্লাস এটার আগে কিয়া তাহলে কি ভিতরটা যোগে মিলবো না বিয়োগে মিলবো যোগে মিলবে তাহলে আমার √3 কি হবে গুণ এই যে আমার মুখ্য সহগ √3 ধ্রুবপদ কত √3 দৈর্ঘ্য গুণ করলে কত 3 আর কেমনে হয় কথা কি বোঝা যাচ্ছে এখন ভিতরটা কিভাবে লিখতে হবে কত লিখতে হবে 4 3 কে যোগ করলে 4 আর না √3 যোগ করলে 4 হয় এবার আমি দিলাম হ্যাঁ 3 + 1 tan থিটা প্লাস কত √3 ইকুয়াল কত 0 √3 tan থিটা মাইনাস 3 tan থিটা প্লাস হচ্ছে মাইনাস tan থিটা প্লাস কত √3 ইকুয়াল কত 0 তাহলে √3 আর 3 এর ভিতরে কত কম যাব 16 সেটা কত √3 যেটা দ্বারা 3 কে ভাগ যাবে √3 কে ভাগ যাবে tan স্কয়ার আর tan থিটার ভিতরে কত কম যাবে tan থিটা তাহলে √3 ভাগ করলে 9 tan থিটা কে tan স্কয়ার থিটা কে tan থিটা ভাগ করলে tan থিটা আর মাইনাস 3 tan এ √3 কে √3 দ্বারা ভাগ করলে আবার কত √3 tan থিটা কি আর কাটাকাটি আর মাইনাস কত এটা কোনো মিল আছে তাহলে কত আসবে 1 আগেরটা মাইনাস এর কারণে মাইনাস দিয়ে দিলাম তাহলে এটা শূন্য মতো বসে যাবে tan থিটা ভাগ যায় না আর প্লাস এটা মাইনাসের কারণে কি দেব মাইনাস আর কত √3 দাও 0 বা √3 tan থিটা -1 আর এখান থেকে কত
tan theta minus root 3 is equal to 0 বা আচ্ছা হয় root 3 tan theta minus 1 is equal to 0 বা root 3 tan theta is equal to 1 বা tan theta is equal to 1 by কত root 3 বুঝা গেছে এটা বুঝা গেছে tan কত মান root 1 by root 3 রে tan 30 ডিগ্রি মান কত 30 ডিগ্রি আরে পাই যায় কত 6 theta is equal to পাই যায় কত 6 বুঝা গেছে বুঝা গেছে করা বুঝছো না দে বুঝছো আগে বুঝছো বুঝছো কিন্তু তো বলিও না রামা বুঝাম না কাছে কো বুঝাম না এর আগে কোন বুঝছিলা রে আজ তো আমরা ভুলে গেছি আরে অথবা tan theta minus root 3 গুলো তো 0 tan theta গুলো তো root 3 বা tan কত মান root 3 রে tan 60 60 মানে কত 5/3 সুতরাং theta গুলো তো 5/3 বুঝা গেছে কালার মতে প্রপারলি বুঝা গেছে এই অঙ্কটা দেখ দেখতে কত সহজ কিন্তু এরপর একটু টানা লাগছে ঠিক আছে পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কত অঙ্ক আছে আর একটা অঙ্ক আছে কত অঙ্ক আছে একটা কিসের আমাদের সূক্ষ্মকোণের অঙ্ক এটা বুঝতে দিলে লাগবে আর কিন্তু অঙ্কটা বিখ্যাত হলো কোনটা এই যে এটা এই প্রশ্নটা কিন্তু বারবার আসে কথা বোঝা যাচ্ছে কিন্তু এটার একটা বিগিনিং আছে এখানে কথা বোঝা যাচ্ছে কিনা তো অঙ্কটা যেরকম tan theta plus cot theta মানে is equal to 4/3 হতে পারে আর কোনো গুণ এরকম হতে পারে না কারণ একমাত্র tan আর cot তারা বিপরীত এটা থেকে বোঝা যাচ্ছে এবং এই কারণে এদেরকে ওরা এই সরি এই তুই যেমন ধরো ইয়ার তো sin theta আর ইয়ার প্লাস cosec theta দিও তো এরকম অঙ্কটা নিতেই পারে ঠিক আছে তারপর sec আর cos 2 কি এরকম অঙ্ক দিয়ে দিতে পারে তাহলে অঙ্কটা ইয়া আসবে না ফর্মুলা মনে থাকবে না জাস্ট আমার জি এর সঙ্গে লাগবে ইয়ার 1 বাই লিখে যাবো তারপর এখানে বর্গাকার হয়ে যাবে তাহলে ডিজাইন হয়ে যাবে কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার কিনা করেন না আপনি and very last math from সূক্ষ্মকোণ তো স্যার এসকে দিও প্লাস 3 cos theta is equal to 3 এই দিনে বুঝছি না একটা ইয়া করছিলাম যে জানার আমাদের প্রিভিয়াস কোশ্চেন 2 sin square theta plus 3 cos theta is equal to 3 তাহলে আমরা কিভাবে করতে হবে বর্গনায়ল আছে না তাহলে বর্গনাকে বর্গনায়লের মতো করব না বর্গনায়লারে বর্গনায়লের মতো করব বর্গনায়লারে বর্গের মতো করব কি সুন্দর কথা সারাদিন যদি আখানা কুখানা খস দেওয়া তো ব্রেনে তার পুষ্টির কোন কোনটা গেলে বিরিয়ানি ওটা মানুষ তো আমার হলো বিরিয়ানি এগুলো বিফিউদের বিরিয়ানি এগুলো খাইয়ে নেবো জামাদাদের এগুলো খাইয়ে নেবো সেটার বাট ঠিক আছে না আলাদা দেখ 1 minus cos square theta plus 3 cos theta is equal to 3 শত চেষ্টা করি আমরা অবলিগার বিরিয়ানি খাইতে হবে 2 এর কত 2 যত কিছু আলাদা করে থাকে আগে থেকে ইয়াছিল কনসিয়াস ছিল অনেক সময় একবার কনসিয়াস ছিলাম না একবার কি একটা কারণে আই উড়ে গেছি হ্যাঁ এই ওই সময় কিন্তু এত কিছু বুঝলাম না ধর্মীয় তো 2 cos square theta plus 3 কত cos theta minus 3 0 কত 0 তাহলে minus 2 cos square theta plus 3 cos theta ইয়ারে plus 2 ইয়ারে minus 3 ইগে চিহ্ন তোমার মিললে তাহলে বিয়োগ করতে হবে 3 3 2 গেলে কত 1 বড় সংখ্যার আগে মাইনাস দিব কি মাইনাস এবার মাইনাস দ্বারা গুণ করে নাও 2 cos square theta minus 3 cos theta plus 1 is equal to 0 কোন আলার মান আছে স্কুলে যাবেন নিয়ে না বলে উচ্চারণ করা যাবে না তো টোটালি ফিনিশ এবার এখানে কি করতে হবে এখানে মিটার করতে হবে 2 একে 2 ভিতরটা কি যোগ করে নিতে হবে বিয়োগ করে দেব 2 এর যোগ করে কত 3 তাহলে 2 cos square theta
2 plus 1 cos theta plus 1 is equal to 0 2 cos square theta কে পেল অর্থ কর দোনোর অর্থ মারিয়ে বুঝছনে জানা অর্থের ভাই মারাই দিও তাহলে প্লাস 1 মাইনাস 2 কি আর cos theta plus 1 মাইনাস কত cos theta plus 1 is equal to 0 এখানে কি আর ব্যাংক মনে লিখবো বুঝে লিখবো কেউ আছেন বুঝে দিব কোনো সমস্যা নাই এটা আপনার হক বুঝে দেওয়াটা 2 এর 2 এর কমন যাবে কত 2 cos theta তে cos theta 2 কে 2 রাখ করলে নাই cos কে কে cos theta রাখ করলে cos theta মাইনাস আছে দিলে মাইনাস 2 cos theta রাখ করলে কত 1 এখানে যা কমন যায় না কমন না দিলে কত 1 আর ওই জানা সাইনটা বই দেব তবে মাইনাসের কারণে এটা কি দেব মাইনাস দেব কারণ প্লাস মাইনাস কি আর মাইনাস যদি এর মাইনাস থেকে মাইনাস কি দিত প্লাস হয়ে তাহলে cos theta minus 1 আর 2 cos theta minus 1 is equal to 0 তাহলে এখানে হয় cos theta minus 1 is equal to 0 বা cos theta is equal to 1 cos theta মান কোথায় 0 ডিগ্রি কত ডিগ্রিতে 0 ডিগ্রি cos 0 ডিগ্রি cos কত ডিগ্রি 2 ডিগ্রি কিন্তু আমাদের থিটার আগে লেখা ছিল 0 থেকে কত π/2 তাহলে কি 0 ডিগ্রি নিতে পারবো বলছ না 0 থেকে বড় 90 থেকে ছোট তাহলে যা গ্রহণযোগ্য নয় বাংলা লিখে তো লিখবো না কার 2 cos theta minus 1 equal to 2 cos theta is equal to cos theta is equal to cos কত মান হাফ 60 ডিগ্রি মান কত ডিগ্রি মান 60 আর থিটা সমান কত π/3 পারো সমান করে ইনশাআল্লাহ বুঝা যাচ্ছে কয়টা করা হয়েছে কয়টা পাঁচটা তাহলে এই 500টা যে প্রশ্নটা ইয়া করা আছে প্রশ্নটা ছবি দিলে পাঠিয়ে দিয়ে কথা বোঝা গেছে সবাই এগুলো পারি সবাই পারবেন ইনশাআল্লাহ খুব সহজ আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ